ফাংশনাল ডিপেন্ডেন্সি ডিবিএমএস এর একটা ইম্পর্টেন্ট টপিক। কাকে বলা হয় ফাংশনাল ডিপেন্ডেন্সি? তো ডেফিনেশনটা কি দেখে নিই। আ ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যাসোসিয়েশন বিটুইন টু অ্যাট্রিবিউটস of the same relation or table. One of the attributes is called the determinant and another attribute is called determined. তা দুটো একটা টেবিলের দুটো অ্যাট্রিবিউটের মধ্যে যখন সম্বন্ধ গড়ে ওঠে তাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলছে। তার মানে কি, একটা অ্যাট্রিবিউটের ওপর আর একটা অ্যাট্রিবিউট যদি নির্ভরশীলতা তৈরি হয় তাহলে এটা এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয় একটা অ্যাট্রিবিউটের ওপর একটা অ্যাট্রিবিউটের। একটা এক্সাম্পল দেওয়ার আগে তাহলে তোমরা দেখে নাও যে কোনটাকে ডিটারমিনেন্ট আর কোনটাকে ডিটারমাইন্ড বলছে। দেখো এ একটা অ্যারো অপারেটর দেখতে পাচ্ছ, বি এই অ্যারো অপারেটর যেটা ইউজ করা হচ্ছে এটাই ফাংশনাল ডিপেন্ডেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে এ অ্যারো বি বা এ অ্যারো বি মানে বি ইজ ডিপেন্ডেন্ট অন এ, বি এর ওপর নির্ভরশীল। তা এ কে বলা হচ্ছে কি ডিটারমিনেন্ট এবং বি কে বলা হচ্ছে ডিটারমাইন্ড। তাহলে কী হলো ব্যাপারটা হলো এও একটা অ্যাট্রিবিউট বিও একটা অ্যাট্রিবিউট একটা টেবিলে। বি অ্যাট্রিবিউটটা কিন্তু এ অ্যাট্রিবিউটের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। কেমনভাবে ডিপেন্ডেন্ট হয়েছে এক্সাম্পল যদি দিই তাহলে বলবো যে দেখো স্কুলে প্রচুর স্টুডেন্ট থাকে, প্রত্যেক স্টুডেন্টের এক একটা স্টুডেন্ট আইডি থাকে, কিন্তু স্টুডেন্টের নাম একই হতেই পারে। তাহলে আমরা একটা স্টুডেন্টকে কীভাবে ট্র্যাক করবো বা কীভাবে আমরা বুঝবো? তার স্টুডেন্ট আইডি দেখে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্টুডেন্টের নেমটা কিন্তু ফাংশনালি ডিপেন্ডেন্ট হয়ে আছে কার উপর? এসআইডির উপর বা স্টুডেন্ট আইডির উপর। তাই এখানে দেখো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম সেম হতে পারে বা এমপ্লয়ি আইডি প্রত্যেক এমপ্লয়ির জন্য পৃথক। তাই একটা এমপ্লয়ির নাম দিয়ে আমরা একটা এমপ্লয়িকে আইডেন্টিফাই করতে পারবো না যতক্ষণ আমরা তার এমপ্লয়ি আইডিটা জানবো। তাই এমপ্লয়ি নেমটা এমপ্লয়ি আইডির ওপর কী আছে? ডিপেন্ডেন্ট হয়ে আছে। তাই এখানে আমরা কী বলবো? ডিটারমিনেন্ট কোনটা? এমপ্লয়ি আইডিটা। ডিটারমাইন্ড কোনটা? এমপ্লয়ি নেমটা। কয়েকটা টেবিল আছে, টেবিলগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে। দেখো টেবিলগুলো ভালো করে লক্ষ্য করো। প্রথম টেবিলের ক্ষেত্রে দেখো এ ফাংশনাল ডিপেন্ডেন্ট বি, বি ডিপেন্ডেন্ট অন এ। তাহলে এই ক্ষেত্রে কি এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিট বা হোল্ড করছে? দেখা যাক কী হয়। এ আর বি দুটো কলম একটা টেবিলের, তো দেখছি এ 1 2 3 4 5 6 7। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা কি ফিল্ড, কারণ কি ফিল্ড কখনোই ডুপ্লিকেট ভ্যালু হোল্ড করে না। আর তাছাড়া বলবো কি ফিল্ড কোনো দিন ব্ল্যাঙ্ক রাখা যায় না। তো এটা কি ফিল্ড, এই কি ফিল্ডে 1 2 3 4 5 6 7 অব্দি আছে, কিন্তু দেখতে হবে যে এ অ্যাট্রিবিউটের সঙ্গে বি অ্যাট্রিবিউটকে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে আমরা বলছি। তাহলে এই ক্ষেত্রে কি লক্ষণীয় হলো বি এর একই ভ্যালুর জন্য যাতে বি এর দুটো সেম ভ্যালু না হয়। কি বলতে চাইছি কথাটা? মনে করো একের জন্য বি এর যদি দুটো ভ্যালু বেরিয়ে যায় সেটা কিন্তু ইললিগ্যাল, সেটা কিন্তু তাহলে কিন্তু সেটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করবে না। এখান থেকে এ মানে এক্স, বি 2 মানে ওয়াই, 3 মানে জেড, 4 মানে এম, 5 মানে এন, 6 মানে ও, 7 মানে পি। এখানে দেখো পুরো সবগুলো এ একের জন্য এক্স, 2 এর জন্য ওয়াই। তাহলে এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করছে, তার মানে এটা ঠিকঠাক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, দেখো এ ক্ষেত্রে দেখো 1 2 3 4 আবার 3 2 1। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 5 আছে। যাই হোক 2 আর 3টা এখানে ডুপ্লিকেট আছে, যাই হোক থাকতেই পারে। কিন্তু আমরা দেখতে হবে বি, আমরা যে বলছি ফাংশনাল ডিপেন্ডেন্ট, বি কি রিয়েলি ফাংশনাল ডিপেন্ডেন্ট? তাহলে দেখতে হবে একের জন্য কি বি এর দুটো ভ্যালু আছে। দেখো এ এক্স আবার 1 = x, 2 = y। এখানে যখন আসছে 2 = y, দেখো এখানেও y আছে, এখানেও y আছে, 2 এর একই ভ্যালু শো করছে। তাহলে এই অবধি ঠিক আছে। 3টা দেখি, 3তে জেড আছে, এখানে 3তে জেড আছে, দুটোতে জেড আছে। তাই আমি বলবো এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করছে, কারণ এর কোনো একটা ভ্যালুর জন্য বি এর কোনো দুটো আলাদা আলাদা ভ্যালু নেই, বি এর ভ্যালু কিন্তু একই আছে। তাই এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করছে। তৃতীয় টেবিলটা যদি লক্ষ্য করি, এ 1 2 3 4 3 2 1, ডুপ্লিকেট কোনগুলো? 3 2 আর 3, এখানে 2 আছে, 3 আছে। এবার দেখবো 2 এর ভ্যালু কি আছে এখানে? বি এর ক্ষেত্রে 2 ওয়াই আছে, এখানে টি এর ক্ষেত্রে বি 2 এর ক্ষেত্রে বি ও হয়ে গেছে, এখানে ওয়াই ছিল ও, এখানে ও হয়ে গেছে। তার মানে 2 এর জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু হয়ে গেল। এইখানে কিন্তু কোনো রকম ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করছে না। তাহলে এখানে এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি নেই এই টেবিলের মধ্যে, কারণ দেখলাম কি 2 এর জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু। 3 এর জন্য যদি লক্ষ্য করি, 3 এর জন্য জেড আছে এখানে, 3 এর জন্য এখানে এন আছে, এখানেও কিন্তু 3 এর জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু আছে। তাই এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করছে না। 4 নম্বর টেবিলে যদি দেখি আমরা, তাহলে কি দেখবো? 1 2 3 4 5 6 7 ডিফারেন্ট আছে, থাকতেই পারে।
সিমিলারও থাকতে পারে কিন্তু একই ভ্যালু হোল্ড করবে। এখানে দেখো এক্স ওয়াই এক্স বি দুটোতে একই ভ্যালু আছে, কিন্তু তাহলে কী হবে, এ যেহেতু এর উপর বি ডিপেন্ডেন্ট, এ কিন্তু ইউনিক। দেখো এখানে এ ওয়ান, এখানে এ থ্রি, দুটো এক্স হলেও কিছু যায় আসে না, ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করে যাবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? এখানে বুঝলাম যে এ আর বি যদি দুটো অ্যাট্রিবিউট হয়, তাহলে এর উপর যদি বি ডিপেন্ডেন্ট হয়, তাহলে এ যদি ডিটারমিনেন্ট হয় আর বি যদি ডিটারমাইন্ড হয়, সেক্ষেত্রে এর কোনো ভ্যালুর জন্য বি এর দুটো পৃথক ভ্যালু থাকবে না, তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি নেই। বাট উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে এর ইউনিক ভ্যালুর জন্য বি এর দুটো সেম ভ্যালু হতেই পারে, কোনো প্রবলেম নেই। তাহলে এইভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমরা আইডেন্টিফাই করব। নেক্সট আমরা দেখব টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি কি কি আছে। টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, দ্যার আর 4 টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। প্রথমে এটি জানতে হবে। একটা বলছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা কেন বলছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা বলছে মাল্টি ভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা বলছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি কীভাবে কাজ করে সেটা দেখে নাও। সবগুলো কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সির আন্ডারেই পড়ছে। তো ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি খুব মানে অ্যাকচুয়ালি ট্রিভিয়াল মিনস যেটা অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগে না, জাস্ট ডিপেন্ডেন্সি আছে আমরা বলতে পারি। যেমন ইন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আর ডিপেন্ডেন্ট ইজ অলওয়েজ আ সাবসেট অফ দ্য ডিটারমিনেন্ট। কী হলো গল্পটা? গল্পটা হলো যে বিকে মানে বি এর উপর ফাংশনাল ডিপেন্ডেন্ট হয়ে আছে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, বিও এর একটা সাবসেট। তার মানে কি দেখো, ইফ এক্স ওয়াই এক্স ফাংশনাল ডিপেন্ডেন্ট ওয়াই, তাহলে ওয়াই ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এক্স। তা ডিটারমিনেন্ট হচ্ছে এক্স, আর ডিটারমাইন্ড হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইজ দ্য সাবসেট অফ এক্স। তাহলে এখানে নতুন কি হলো, তো অবশ্যই সাবসেট হবেই। দেন ইট ইজ কল্ড আ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। দেখো একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। এই টেবিলটা দেখো, এসআইডি নেম এজ আছে, এসআইডি 3-4টে পৃথক আছে, কারণ এটা কি ফিল্ড। নেম একই হতেই পারে, আমার টেবিলের মধ্যে নেই। এজ একই হতে পারে, আমার টেবিলের মধ্যে নেই, কারণ নেম আর এজ এই দুটো হচ্ছে নন কি অ্যাট্রিবিউট। এটা ডুপ্লিকেট ভ্যালু হোল্ড করতেই পারে। কিন্তু এখানে কিভাবে এক্স ওয়াই আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখাবো, ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কীভাবে করবো, বলছি এসআইডি নেম সমবেত দুজন একসঙ্গে নেমকে আইডেন্টিফাই করছে। তাহলে দেখো, নেম ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন এসআইডি আর নেম। তো এটা নতুন কি হলো, নেম তো এর মধ্যে অলরেডি সাবসেট। নেম তো এই পুরোটার একটা সাবসেট নেম। তা নেমকেই যদি ডিটারমাইন করে, তাহলে কি বলবো আমরা, এটা ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি। নতুন কিছু জানার নেই এখানে, এটা অ্যাকচুয়ালি তো সেটাই ঘটনা। কারণ এসআইডি নেমের মধ্যে নেম তো একটা মেম্বার, তো নেম তো অলওয়েজ তার উপর ডিপেন্ডেন্ট থাকবেই, নতুন কিছু নাই। এসআইডিকে ডিটারমাইন করছে, কী ধরনের কথা হয়তো এসআইডি ডিটারমাইন করতেই পারে। তাহলে এগুলোকে ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্ট বলছে। কী বলছে, ডিপেন্ডেন্ট নেম ইজ আ সাবসেট অফ ডিটারমাইন্ড সেট এসআইডি নেম। তবে এসআইডি নেমের মধ্যে নেমটা কিন্তু একটা সাবসেট, তাই এটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে এটার মধ্যে নতুন কিছু জানার নেই। বাট নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কোনটাকে বলবো? নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে একই জিনিসকে হবে না। মানে কি বলছে, ইন নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্য ডিপেন্ডেন্ট ইজ স্ট্রিক্টলি নট আ সাবসেট অফ দ্য ডিটারমাইন্ড। যে ডিটারমাইন করছে তার কিন্তু সাবসেট হবে না। আগের ক্ষেত্রে আমরা কি কে ডিটারমাইন করছিল, ডিটারমিনেট কে ছিল, এখানে এক্স অ্যান্ড ওয়াই ডিটারমাইন করছিল, আর ডিটারমাইন্ড কে ছিল, নেম ছিল, তো তারই মেম্বার ছিল, কিন্তু তার মেম্বার হবে না। তাহলে এখানে কী হচ্ছে দেখো, ইফ এক্স ডিটারমাইন ওয়াই অ্যান্ড ওয়াই ইজ নট আ সাবসেট অফ এক্স, দেন ইট ইজ কল্ড আ নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, এখানে এসআইডি নেম এজ আছে আগের টেবিলের মতোই, যেখানে 4টে এসআইডি আছে, এটা কি ফিল্ড, এই দুটো নন কি অ্যাট্রিবিউট। এবার দুটো নন কি অ্যাট্রিবিউট হলে কী করে করা যাবে, হিয়ার এসআইডি নেম ভেরি গুড, কারণ দুটো এ সাবসেট, এসআইডি কিন্তু নেম, কিন্তু এসআইডি সাবসেট নয়, ভালো করে দেখতে পাচ্ছ এখানে এসআইডি নেম বলে কিছু নেই। তাহলে এটা নন ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি। আর একটা আমরা কি দেখছি, এসআইডি নেম এজ, ভেরি গুড। তাহলে এজ কিন্তু কোনোভাবে এসআইডি নেমের সাবসেট নয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাই বলছি এজ ইজ নট আ সাবসেট অফ এসআইডি নেম। দেখো সাবসেট নয়, আগেরটা সাবসেট ছিল, নেম এখানে ছিল, এখানেও নেম আছে, এখানেও নেম আছে, তাহলে নিজেই কী করে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই এটা ট্রিভিয়াল। এইটা কোনো প্রয়োজন নেই, কিন্তু এটার প্রয়োজন আছে, যেহেতু এজ কী হচ্ছে, ফাংশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এসআইডি আর নেমের ওপর, কিন্তু এসআইডি নেমের কোনো সাবসেট নয় এজ, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। মাল্টিভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলবো তাহলে? ইন মাল্টিভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি, এন্টিটি অফ দ্য ডিপেন্ডেন্ট সেট আর নট ডিটারমিনেন্ট অন ইচ আদার। তো ডিটারমিনেন্ট কোনটা, ডিটারমাইন্ড কোনটা, এটা ক্লিয়ার থাকা উচিত। ডিটারমিনেন্ট আর ডিটারমাইন্ড মানে এ
অ্যারো বি, এটা হচ্ছে ডিটারমিনেন্ট, বিটা হচ্ছে ডিটারমাইন্ড। তাহলে এখানে কি বলছে যে ডিপেন্ডেন্ট সেট আর নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার, একে অপরের উপর ডিপেন্ডেন্সি থাকবে না। একটু লক্ষ্য করলে তো মাল্টি ভ্যালুড যেহেতু বলছে, একটু লক্ষ্য রাখো এখানে কম্পোজিট আছে, তাহলে এ ডিটারমাইন করছে বিসিকে, এ একটা অ্যাট্রিবিউট, যে বিসি অ্যাট্রিবিউট, দুটো আলাদা অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করছে। অ্যান্ড দেয়ার এক্সিস্ট নো ফাংশনাল ডিপেন্ডেন্সি বিটুইন বি, কিন্তু বি আর সি এর মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, বি আর সি এর মধ্যে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি নেই, দেন ইট ইজ কল্ড মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। একটা এক্সাম্পল আসা যাক, তাহলে বুঝতে পারবে। এসআইডি নেম এজ, এসআইডি কি ফিল্ড, এগুলো নন কি অ্যাট্রিবিউট। তাহলে এর আমরা কি বলতে পারি, এসআইডি নেম আর এজকে ডিটারমাইন করছে, কারণ কি এসআইডি ইউনিক ভ্যালু হোল্ড করে, নেম ডুপ্লিকেট হতে পারে, এজ ডুপ্লিকেট হতে পারে, তাই এই দুটোকে ডিটারমাইন অলওয়েজ এসআইডি করবে, এটা আমরা জানবো। কিন্তু ইজ আ মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি, এটা একটা মাল্টিভ্যালু, এই মাল্টিভ্যালু কিন্তু একটার উপর ডিপেন্ডেন্ট করছে, তাই মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি। নেম অ্যান্ড এজ আর নট ডিটারমিনেন্ট টু ইচ আদার, মানে আমরা এখানে বলতে পারি না যে এজ নেমকে ডিটারমিন করছে বা নেম এজকে ডিটারমিন করছে, কখনোই ডিটারমিন করতে পারছে না। সেই কারণে এটাকে বলো মাল্টি ভ্যালিউড ডিপেন্ডেন্সি, এটা কিন্তু একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিরই পার্ট। তারপরটা কি বলবো আমরা, যে আরেকটা আছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কি, খুব ইজি এটা। ইন ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্ট ইজ ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন ডিটারমিনেন্ট, তাহলে যে ডিপেন্ড হয়ে আছে সে আবার ইনডাইরেক্টলি ডিটারমাইন করছে ডিটারমিনেন্টকে। লক্ষ্য করো এখানে এ বিকে ডিটারমাইন করছে, বি সিকে ডিটারমাইন করছে, তাহলে আমরা বলতে পারি এ সিকে ডিটারমাইন করছে। দেখো একটা এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল না, প্রিন্সিপাল টিচার্স আর ফাংশনালি ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল, ঠিক আছে, টিচাররা প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট করে থাকে, আবার স্টুডেন্টরা ডিপেন্ড করে কার উপর, টিচারের উপর। তাহলে দেখো এইখানে কী দেওয়া হচ্ছে কেসটা, সেটা হচ্ছে অটোমেটিক্যালি যে স্টুডেন্ট আবার প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এক সময় যে ডিটারমিনেন্ট ছিল এখন ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে, তো ডিটারমিনেন্ট যে ছিল সে আবার ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে। তো এখানে কে ডিটারমিনেন্ট কে আছে, প্রিন্সিপাল, ডিটারমাইন্ড কে আছে, টিচার, এখানে টিচার আবার ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, স্টুডেন্ট ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতেই তো পারি প্রিন্সিপালের উপর স্টুডেন্ট নির্ভরশীল। একটা নিচে একটা ছোট টেবিলের মতো আছে, সেটা যদি লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে এখানটায়, যে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নাম্বার, প্রত্যেকটা এমপ্লয়ি পৃথক পৃথক নাম্বার থেকে ইউনিক, তাই এটা কি ফিল্ড, এমপ্লয়ি নেম, একই নামে দুটো এমপ্লয়ি থাকতেই পারে, আবার ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, তাহলে আমরা বলতে পারি ডিপার্টমেন্ট নাম্বারটাকে ডিটারমাইন করছে ডিপার্টমেন্ট নেমকে, কারণ ডিপার্টমেন্ট নেম সবসময় ডিপেন্ডেন্ট থাকবে ডিপার্টমেন্ট নাম্বারের ওপর, কারণ আর এখানে এমপ্লয়ি নেম সবসময় ডিপেন্ড থাকবে এমপ্লয়ের ওপর। তাহলে আমরা আবার ঘুরিয়েও এ কথা বলতে পারি যে এমপ্লয়ি নাম্বারের ওপর আবার ডিপার্টমেন্ট নাম্বার আবার ডিপেন্ড করছে এমপ্লয়ি নাম্বারের ওপর, সেটাও একটা কেস। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এমপ্লয়ি নাম্বার ডিটারমাইন করছে ডিপার্টমেন্ট নাম্বারকে, ভেরি গুড, ঠিক আছে। এখানে আবার এখানে বলছে ডিপার্টমেন্ট নাম্বার ডিটারমাইন করছে ডিপার্টমেন্ট নেমকে, সেটাও ঠিক, আগে দেখতে পাচ্ছি এর মধ্যে। কিন্তু আমরা এটাও বলতে পারি এর সঙ্গে সঙ্গে যে এমপ্লয়ি নাম্বার আবার ডিপার্টমেন্ট নেমকেও ডিটারমাইন করছে, তার মানে কি ডিপার্টমেন্ট নেম কিন্তু ইনডাইরেক্টলি কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এমপ্লয়ি নাম্বারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ তার আগে সে যার উপর ডিপার্টমেন্ট নেম যার উপর ডিপেন্ডেন্ট ছিল সে আবার আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট আছে, তো সিমিলারলি আমরা বলতে পারি যে তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। নেক্সট, ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্সি। ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলা হয়? An attribute is fully functionally dependent on another attribute. একটা attribute যখন আরেকটা attribute-এর উপর fully functionally dependent হবে তখন it is if it is functionally dependent on that attribute and not on any of its proper subset. ধরো কয়েকটা অ্যাট্রিবিউট সমবেতভাবে একসঙ্গে একটা অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাট্রিবিউটের কোনো যে অ্যাট্রিবিউটগুলো একত্রিত হয়ে কোনো একটা অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করছিল সেই অ্যাট্রিবিউটগুলো কিন্তু একজন মানে সিঙ্গেলি ওই অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতে পারবে না, তারা সমবেতভাবেই ডিটারমাইন করবে। যেমন এবিসি ডিটারমাইন করছে ডিকে, তো ডিটারমিনেন্ট কে এখানে, ডিটারমিনেন্ট এবং ডিটারমিনেন্ট এবিসি, ডিটারমাইন্ড হচ্ছে ডি। তাহলে এইখানে কিন্তু একা এ, একা বি, একা সি ডিকে ডিটারমিন করতে পারবে না, সেটা বলছি। দ্য সাবসেট অফ এবিসি লাইক এ বি, কী সাবসেট হতে পারে, এ বি হতে পারে, বিসি হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এ হতে পারে, এগুলো কিন্তু একটা সাবসেট, তারা কিন্তু কখনোই ডিকে একা হাতে ডিটারমাইন করতে পারবে না। তাই আমরা এখানে বলতে পারি এ বি ডিকে ডিটারমাইন করতে পারবে না, বি সি
ডিকে ডিটারমিন করতে পারবো না, এ ডিকে ডিটারমিন করতে পারবো না, বি ডিকে ডিটারমিন করতে পারবো না, সি ডিকে ডিটারমিন করতে পারবে না। এদের মধ্যে কোনোরূপ কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ডই করবে না, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি ডাজ নট এক্সিস্ট। কোথায়? এগুলোর মধ্যে, কারণ এরা একত্রিত হয়ে ডিকে ডিটারমাইন করেছিল। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলছে ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে ডি সর্বদা ওই তিনটের উপরে ডিপেন্ডেন্ট হবে, ডি কিন্তু পৃথকভাবে ডিপেন্ডেন্ট হবে না। যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে একটা এক্সাম্পল দেখে নাও নিচে, যে কীভাবে আমি বলতে চাইছি ব্যাপারটাকে। যে এখানে হচ্ছে সাপ্লায়ার আইডি, আইটেম নেম, প্রাইস। সাপ্লাই আইডি 10 20 10 20, এটা 10 এখানেও আছে, 10 এখানেও আছে, 20 এখানেও আছে, 20 এখানেও আছে। তো 10-এর এখানে 1 আছে, 10-এর এখানে 2 আছে, দেখতে পাচ্ছি 1 আছে 2 আছে। তো দেখো এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, 10 দুটো সেম ভ্যালুর জন্য বি এর দুটো ডিফারেন্ট ভ্যালু হয়ে যাচ্ছে। এইবারে এখানে কি বলছি আমরা, সাপ্লায়ার আইডি, আইটেম আইডি, সাপ্লায়ার আইডি, আইটেম আইডি একত্রিত হয়ে এরা কিন্তু সিঙ্গেল দেখো, যেহেতু 10 এখানেও 10, কিন্তু তার দুটো আইটেম ভ্যালু কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যে কারণে এসআইডি কখনো একে ডিটারমিন করতে পারবে না, বা এসআইডি আইটেম সাপ্লায়ার আইডি কখনো আইটেম আইডিকে ডিটারমিন করতে পারবে না। কারণ এই ফাংশনাল ডিপেন্ডেন্সি প্রথমেই তোমাদেরকে বলে এলাম যে এই যে ডিটারমাইন করছে, যে ডিটারমিনেন্টের একটা ভ্যালুর জন্য ডিটারমাইন্ডের দুটো আলাদা ভ্যালু হতেই পারে না। কিন্তু এখানে 10-এর জন্য আমরা দেখছি দুটো ডিফারেন্ট ভ্যালু, এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ডই করছে না। আবার এটা তো নন কি অ্যাট্রিবিউট, এটাও হতেই পারে ডুপ্লিকেট, তো এখানে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, দেখো যে সাপ্লায়ার আইডি, আইটেম আইডি দুজনে একত্রিত হয়ে, মানে এই দুটো একত্রিত হয়ে ডিটারমাইন করছে কাকে, এইটাকে ডিটারমাইন করছে। আবার এই দুটো একত্রিত হয়ে একসঙ্গে হয়ে কিন্তু ডিটারমাইন করছে কাকে, এইটাকে ডিটারমাইন করছে। জাস্ট লাইক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড হয়তো অনেকের একই আছে, ইউজার নেম হয়তো অনেকে একই আছে, কিন্তু পাসওয়ার্ড ইউজার নেম একত্রিত হয়ে কোনো একটা অ্যাকাউন্টকে ওপেন করছে। তাহলে এই ক্ষেত্রে দুটোকে কোনো শুধু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হবে না, দুটোকেই ম্যাচ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি কম্পোজিট হয়ে যাচ্ছে, দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু দুটো একসঙ্গে হয়ে প্রাইস কার উপর ডিপেন্ডেন্ট, শুধু সাপ্লায়ার আইডির উপর নয়, শুধু আইটেমের উপর নয়, দুটোর উপরেই একসঙ্গে ডিপেন্ডেন্ট। তাই এর সাবসেট, যদি সাপ্লায়ার আইডি দিয়ে আমরা প্রাইসকে ডিটারমিন করতে পারবো না, আইটেম আইডি দিয়ে আমরা প্রাইসকে ডিটারমিন করতে পারবো না। তাই আমরা বলছি যে সাপ্লায়ার আইডি প্রাইসকে ডিটারমিন করতে পারবে না, আইটেম আইডিও কিন্তু প্রাইসকে ডিটারমিন করতে পারবে না। এখানে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ডই করছে না। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে বলবো, সেটা হচ্ছে লাস্ট পার্সিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। পার্সিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি আংশিকভাবে যখন ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়, তো কোনটাকে বলবো আংশিকভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি? আপ এফ ডি এক্স ওয়াই, তো এক্স কি হলো ডিটারমিনেন্ট আর ওয়াই কি হলো ডিটারমাইন্ড। ইজ আ পার্সিয়াল ডিপেন্ডেন্সি ইফ ওয়াই ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স অ্যান্ড ওয়াই ক্যান বি ডিটারমাইন্ড বাই এনি প্রপার সাবসেট অফ এক্স। একটা এক্সাম্পলে যাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যায়। যে আর একটা রিলেশন বা একটা টেবিল, যার 4টে অ্যাট্রিবিউট এ বি সি ডি ই, 5টা অ্যাট্রিবিউট আছে। তাহলে এ বি যদি একত্রিত হয়ে সি ডি ইকে ডিটারমাইন করে, তাহলে এখানে ডিটারমিনেন্ট কে হচ্ছে এ বি, ডিটারমাইন্ড কে হচ্ছে সি ডি ই। তাহলে আমরা কি বলবো, যে এখানে এ বি অবশ্যই কোনো কি, পার্ট অফ কি, অবশ্যই কি হতে হবে। এবং এ যদি এ আর বি কি হয়, তাহলে আমরা এ সিকে ডিটারমাইন করতে পারবে, বিও সিকে ডিটারমিন করতে, পৃথকভাবে ডিটারমিন করতে পারছে। এ সিকে ডিটারমিন করতে পারছে, বি সিকে ডিটারমিন করতে পারছে, এ আবার ডিকে, তাহলে এ কাকে ডিটারমিন করতে, এ সিকে, এ ডিকে, এ ইকে ডিটারমিন করতে পারছে, বি আবার পৃথকভাবে সিকে, ডিকে, ইকে ডিটারমিন করতে পারছে। এই ধরনের ডিপেন্ডেন্সিকে আমরা বলি পার্সিয়াল ডিপেন্ডেন্সি বা পার্সিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। যদি এক্সাম্পল দেখো তাহলে বুঝবে, এসআইডি 4টে এসআইডি আছে, কি ফিল্ড, এই দুটো নন কি অ্যাট্রিবিউট। তা নন কি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা কি করছি, যে এসআইডি নেম দুজন মিলে যদি কোর্সকে ডিটারমাইন করে, সেক্ষেত্রে বলবো এসআইডি কোর্সকে ডিটারমাইন করতে পারে, নেমও কোর্সকে ডিটারমাইন করতে পারে। এটা পৃথকভাবে কিন্তু ডিটারমাইন করতে পারে, বিকজ কি এটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে আছে এবং এ আর বি দুটোই হচ্ছে প্রাইমারি কি। তো এই ছিল ফাংশনাল ডিপেন্ডেন্সি।